বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আমরা এগিয়ে আছি বললেন জামাতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে দাবি করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো ৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন আমির হামজা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ সদর আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা এগিয়ে রয়েছেন। আজ সন্ধ্যা 7:30টার দিকে ৪৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর এসব তথ্য জানা গেছে। এদিকে ঝিনাইদহ ১ আসনে ধানের শীষের প্রথম জয়। ঝিনাইদহ ১ আসনে জয় পেয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আজ বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। জানা গেছে যে বেসরকারিভাবে তিনি জয়লাভ করেছেন। জানাবো বিপুল ভোটে এনসিপির প্রথম জয় দিলেন হাসনাত আব্দুল্লাহ। দেশে আলোচিত কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদীয় নির্বাচনে ভোট গণনা শেষে আসনে ১১৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে ১,৭২,০০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো ৩০ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল। ঠাকুরগাঁও ১ আসনে ৩০টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এগিয়ে রয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি যথাযথভাবে এগিয়ে রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিয়েছেন সেটি কমেন্ট করে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আমরা এগিয়ে আছি বললেন জামাতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। জামাতের আমির বলেছেন, 11 দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। সরকারে যেতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে জামাত। সরকার গঠন করতে পারলে সব দলকে নিয়ে কাজ করা হবে। নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেছেন, ভোটের ফলাফল গণনা এখনো শেষ হয়নি। এখনই চূড়ান্ত কিছু বললে ভোটারদের প্রতি সুবিচার করা হবে না। ধীরে ধীরে ফল আসবে। জাতির মেরুভার পেলে আমরা দেশ ও মানুষের জন্য কাজ করব। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেছেন, আপনারা আমাদের ভুল হলেও ছাড় দেবেন না। আজ সকাল 7:30টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় বিকাল 4:30টায়। সারা দেশে 299টি সংসদীয় আসনে ভোট দিয়েছে ভোটারেরা। জামাত ইসলামের প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন এ কারণে এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং এই আসনগুলোতে এখন পর্যন্ত আসলে কি হবে সে বিষয় নিয়ে নির্বাচন কমিশন ভবিষ্যতে ফলাফলের বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করবে এবং আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা কাজ করবে। ইতিমধ্যেই সবাই এসব বিষয় নিয়ে কাজ করছে এবং সে অনুযায়ী সবাইকে সুন্দর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। ৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আমির হামজা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুষ্টিয়া ৩ সদর আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা এগিয়ে আছেন। আজ সন্ধ্যা ৭টার পর ৪৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। দাঁড়িপাল্লার প্রতীকে আমির হামজা পেয়েছেন ৬৩,৪৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন ৪১,৯৯৮ ভোট। তিনি ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এ আসনে
142টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার 4,40,600 জন। আজ সকাল 7:30 থেকে শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয়েছে বিকাল 4:30টায়। সারা দেশে 299 সংসদীয় আসনে ভোট দিয়েছেন ভোটারেরা। জামাত ইসলামের প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি এবং এই আসনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীর মৃত্যুর ঘটনায় আসলে সে আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের অনেক জায়গায় দেখা যাচ্ছে বিএনপির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছে, আবার অনেক জায়গায় জামাতের প্রার্থীরা এগিয়ে রয়েছে। তবে সর্বশেষ ফলাফলের জন্য আরও অপেক্ষা করতে হবে এবং সবাইকে সে অনুযায়ী অপেক্ষা করতে হতে পারে। সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা সারাদিন ধরে ভোটের ফলাফল নিয়ে তারা কাজ করছে এবং মূলত ভোটের ফলাফল থেকে সর্বশেষ তথ্য থেকে জানা গেছে যে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা তারা ফলাফল পাওয়ার অপেক্ষায় রয়েছে এবং মূলত বেসরকারিভাবে বেশ কয়েকটি আসনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে হাসনাত আব্দুল্লাহর আসনে কুমিল্লার দেবিদার আসন থেকে হাসনাত আব্দুল্লাহ তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন, কারণ ওই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী তিনি নির্বাচনে আসলে দাঁড়াতে পারেননি। ঝিনাইদহ 1 আসনে ধানের শীষের প্রথম জয়। ঝিনাইদহ 1 আসনে জয় পেয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ মঙ্গলবার 12 ফেব্রুয়ারি ভোট গণনা শেষে বেসরকারিভাবে তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা 117টি। সবগুলোতে কেন্দ্রের মোট গণনা শেষে আসাদুজ্জামান পেয়েছেন 1,71,000। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার আবু সালে মতিয়ার রহমান পেয়েছেন 55,000। 1,16,021 ভোটের ব্যবধানে বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান জয়লাভ করেছেন। কমিশন সূত্র থেকে জানা গেছে শেরপুর 3 আসনে জামাত ইসলামের প্রার্থীর মৃত্যুতে ওই আসনে নির্বাচন স্থগিত রয়েছে। এছাড়া বাকি প্রায় প্রতিটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছে ধানের শীষের প্রার্থীরা। বিভিন্ন জায়গায় ধানের শীষের প্রার্থীদের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত আসলে নির্বাচনের ফলাফল কোন দিকে যায় সেটি দেখতে সবাইকে অপেক্ষা করতে হবে, কারণ এখন পর্যন্ত নির্বাচনের সম্পূর্ণ ফলাফল আসলে জানা যায়নি এবং নির্বাচনের ফলাফল পাওয়ার জন্য সবাইকে আরও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে। ফলাফল গণনা করা হচ্ছে। তবে এবার নির্বাচনটি সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে এবং এই নির্বাচনে সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশে সবাইকে এগিয়ে নিতে হবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আব্দুল্লাহ। দেশের আলোচিত কুমিল্লা 4 দেবিদার আসনের সংসদীয় নির্বাচনে গণভোট শেষ। এ আসনে 116টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এই ফলাফলে বেসরকারিভাবে এগিয়ে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি সর্বপ্রথম এনসিপিকে জয় এনে দিলেন। এনসিপির এর আগে কোনো নেতাই এত বিপুল পরিমাণ জনপ্রিয়তায় এত ভোট পেয়ে নির্বাচিত হননি, যেটা হাসনাত আব্দুল্লাহ হয়েছেন। হাসনাত আব্দুল্লাহ তিনি জাতীয় সংসদ নির্বাচনে যেতে চলেছেন এবং এই নির্বাচনে তিনি বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়লাভ করেছেন। যেহেতু তার আসনে বিএনপির প্রার্থী নেই, সুতরাং সেই সব জায়গাগুলো সহ প্রায় প্রতিটি জায়গায় হাসনাত আব্দুল্লাহ তিনি এই জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করতে চলেছেন এবং সবগুলোতে দেখা যাচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ তার আসনের প্রায় প্রতিটি জায়গায় তিনি জয়লাভ করে চলেছেন। হাসনাত আব্দুল্লাহ তিনি এমন ব্যক্তিত্ব যে তার প্রথমের জীবনের জয় তিনি এনে দিয়েছেন এনসিপিকে। হাসনাত আব্দুল্লাহর জয়ে সবাই মুগ্ধ, তার জন্য তাকে আছে পুরো বাংলাদেশ। হাসনাত আব্দুল্লাহ তিনি বাংলাদেশের একটি রত্ন হিসেবে রয়েছেন।